আছেই, আছে না? আমাদের ভাইরা অবৈধ পথ দিয়ে বাংলাদেশের জমিনে যত ফেন্সি ডেল আছে সবগুলো পুশ করে কিনা? ওর থেকে আসে, এগুলা বাইর থেকে আসে। যুব সমাজকে ধ্বংস করতে পারলেই একটা জাতিকে কি করা যায়? ধ্বংস করা যায়, এটা তার টার্গেট। আর এই যুব সমাজকে ধ্বংস করার প্রধান হাতিয়ার ছিল বিগত 15 বছর যারা টার্গেট নিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে 19 লাখ ছাত্রের ভিতরে 6 লাখ ফেল করছে। ধ্বংস করছে না? সবার হাতে হাতে মোবাইল তুলে দিচ্ছে। কি তুলে দিচ্ছে? আবার গর্ব করে বলে এই মোবাইল তো আমি নিয়ে এসেছি, এই মোবাইলের আবিষ্কারক আমার পোলা, আমার কি পোলা। তো প্রিয় ভাই সব, 2 নম্বর হলো সাহাবীরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদ পরিবেশন করে, আলী রাদিয়াল্লাহু তাআলা মদ একটু পান করে নামাজে দাঁড়িয়েছিলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরার জায়গায় সূরা ইখলাস পড়ে ফেলতেছে। আবার ইখলাসটা দিকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল আল্লাহু আহাদ বলে, মানে উল্টা পাল্টা। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় ধাপ, মদ নিষেধ হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের কাছেও যেও না। হ্যাঁ, যদি হাত্তা তা'লামু মা তাকুলুন, যদি তোমরা জানো যা বলছো যে না স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো, তাহলে তখন নামাজ পড়ো। তার মানে তখনও মদ কি ছিল? জায়েজ ছিল, যে নামাজ পড়তিছে, তার মানে নামাজের সময় মদ খাওয়ার দরকার নাই, নামাজ পড়ে যায় আসর বসাও, বা আসর থেকে উঠে এসে মদের নামাজে দাঁড়ানোর দরকার নেই, তখন পর্যন্ত মদ জায়েজ ছিল। যখন নামাজে উল্টাপাল্টা করা শুরু করলো, তৃতীয় ধাপে এসে সূরা মায়েদার 90-91 নাম্বার আয়াতে এসে বলছেন, ফাজিতানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, হারাম হারাম হারাম, এখান থেকে ফিরে আসো, এখানে আর স্পর্শ করার কোনো সুযোগ নাই। সাহাবীরা যারা মদ ঢেলেছেন গ্লাসের ভিতরে খাবেন, কেউ পান করার অর্ধেক করেছেন, অর্ধেক করেন নাই, সঙ্গে সঙ্গে মদের হান্ডি বাতিলগুলো ভেঙে দিয়ে মদিনাকে পরিষ্কার করে ফেলেছেন। কি হয়ে গেল? মদ নিষেধ হয়ে গেল, জুয়া নিষেধ হয়ে গেল সেদিন থেকে। তাহলে আমার সমাজের ভিতরে আমরা রাসূলের উম্মত, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার শালা, এখন তারা সমাজের ভিতরে নেশাগ্রস্ত। আর সমাজের যত অপকর্মগুলো আছে, ইফটিজিং, চুরি চামারি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, সবগুলো এই নেশাখোরদের পিছনের ইতিহাসগুলো দেখেন, নেশা করে দেয়, হত্যা করে। এর অপকারিতা আছে না নাই? আছে। তো প্রিয় যুব সমাজের কাছে আবেদন আমার একটা, যে আমরা যে মদ পান করি বা নেশাগ্রস্ত দ্রব্য আমরা গ্রহণ করি, বাচ্চা কাচ্চার কোন অবস্থানে গিয়ে ঠেকেছে। সমাজের মানুষকে বলছি, যারা বাবা মা আছেন, আপনাদেরকে একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি, একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি। স্কুল কলেজের পরিবেশ এখন খুবই খারাপ, ভয়াবহ, যদি আপনি খোঁজ না রাখেন। অনেক প্রতিষ্ঠান আছে, আমাকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে আপনি কি দেখেছেন? আমি দেখি নাই, কিন্তু আপনাদের কার্যকলাপে এটাই মনে হয়। অনেক প্রতিষ্ঠান আছে, ছাত্রকে শিক্ষক বিড়ি ধরায় দেয়, অর্ধেক ছাত্র খায় আর অর্ধেক শিক্ষক খায়। ছাত্র দিয়ে বিড়ি আনায় অনেক শিক্ষক আছে, অনেক বাবা মা আছে সন্তানকে দিয়ে বিড়ি আনায়, আছে না নাই? অনেক বাবা মা আছে সন্তানকে কোলে নিয়ে, মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে নিজে বিড়ি টানে, টানে না? তুই নিজেই মরতেছিস, তোর সন্তানটারও মারতেছিস, ঠিক কিনা? আমি নিজে দেখেছি, ক্লাস 4-5 ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, তারা আমার এই মসজিদের কোনায় এসে বিড়ি খায়। ছোট ছোট বাচ্চা কাচ্চা, মেয়ে বাচ্চা কাচ্চা, তারা এই মসজিদের কোনায় এসে টিজিং করে। আমার তো ক্যামেরা, আমার ক্যামেরার লেন্স এমন যে ওপার থেকে আমাকে দেখা যায় না, আমি কিন্তু ভিতর থেকে সবই দেখি। আমার এই গ্লাসগুলোর দিকে আপনি তাকায় দেখবেন, এই যে সাইম ভাই, তার প্রমাণ, সাইম ভাই মসজিদে আসে মাঝে মাঝে, দেখে এগুলো। এই গ্লাস আমি এপার থেকে সব দেখেন পরিষ্কার দেখা যায়, কিন্তু ওপার থেকে আমি বসে কথা বলছি, আপনি দেখতে পাবেন না আমাকে। ওরা তো মনে করে আমার কেউ দেখে না। আমি ক্লাস নিয়ে মসজিদের কোনা দিয়ে যখন আসি,
মসজিদের কোণে আমার গাড়ি থাকে, এই কোনায়, গাড়ির কোনায় ক্লাস 4-এ পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়ার পর আমাকে দেখে বিড়িটা বলছে, এই দোস্ত হুজুর আসে, হুজুর। ও বিড়িটা লুকাইছে, ও মনে করছে আমি দেখি না। ওরে বাবা, আমি হুজুর মানুষ জুব্বা করে, আমি মনে, আরে মেয়ে আমি তো ভার্সিটির মাল, আমি রমজার মতো, আমি তো ভার্সিটির মাল, আমি তো বুঝি। আমি দেখি যে ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলা বিড়ি খায়, ওই নামায় গিয়ে বিড়ি খায়, মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায়। আমি বলছি মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায়। এখনো সাবধান, যদি আপনি সাবধান না হন, আজকে বিড়ি খাবে, কালকে গাঁজা খাবে, পরশুদিন ইয়াবা খাবে, তরশুদিন মদ খাবে, আপনার সন্তান নষ্ট হবে। অনেক সন্তান আছে সমাজের ভিতরে, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, কুকুর বিড়ালের মতো। মাইন্ড করবেন না আমার কথা, আমার কথা মাইন্ড করবেন না। আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব কার? আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলে এই সমাজকে উপহার না দিতে পারেন, আপনার সন্তান যদি সুসন্তানের সমাজকে উপহার দিতে পারেন সমাজের সম্পদ, আর যদি সুসন্তান হিসাবে সমাজকে উপহার না দিতে পারেন সমাজের বোঝা, ওর চাইতে কুকুর বিড়াল ভালো। অনেক সন্তান 3-4টা নিছেন, স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তি করেন নাই, 10 বছর 8 বছর 9 বছর 11 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত খেলাধুলা করে। এগুলা 2 দিন পরে ইফটিজার হবে, গাঁজাখোর হবে, হিরোইনখোর হবে, ইয়াবাখোর হবে। এই জন্য সুসন্তান যদি উপহার দিতে হয়, তাহলে আপনাকে সচেতন হতে হবে। তো প্রিয় ভাইরা আমার, মদ আর জুয়া ইসলামে কি শাস্তি, একটু গল্প কথায় শেষ করে আমি শেষ করব। 1 নম্বর হলো নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ 3376 নম্বর, নাসাই শরীফের 5670 নম্বর হাদিস, মদখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। মদখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত দিয়েছেন। 1 নম্বর হলো যে মদ পান করে। মদ কি করে? পান করে। 2 নম্বর হলো যে পরিবেশন করে। যারা এই যে বিভিন্ন জায়গায় মদ খেতে যান, আর আপনাদেরকে পরিবেশনকারী আছে না, ধরে রাখবেন, গুনবেন হাতের কর দিয়ে। 1 নম্বর হলো পানকারী, 2 নম্বর হলো পরিবেশনকারী, 3 নম্বর হলো বিক্রেতা, 4 নম্বর হলো ক্রেতা। 1 নম্বর যে পান করে, 2 নম্বর যে পরিবেশন করে, 3 নম্বর যে বিক্রি করে, 4 নম্বর যে ক্রেতা, 5 নম্বর হলো উৎপাদক, যেটারে জন্মায়। জন্ম ছাড়া তো আসে নাই, আসছে, তৈরি করা ছাড়া আসছে, যেটারে জন্মায়। 6 নম্বর হলো যার জন্য তৈরি করা হয়েছে। যার জন্য কি করা হয়েছে? তৈরি করা, মানে যার জন্য তৈরি করেছেন সেই ব্যক্তি। এখানে ঘুরে ফিরে কিছু কথা আছে, কিন্তু এটা হাদিস। এটা কি হাদিস? একই কথা 2 বার আছে, বুঝে নিতে হবে। 7 নম্বর হলো গাড়িতে করে যারা নিয়ে যায়, আছে না? মাঝে মাঝে দেখবেন যে এরকম মোটা, এই যে আমার এই যে পাপোশ আছে না, পাপোশ দেখছেন? এই যে নারিকেলের সুবরার পাপোশ, এই পাপোশের মতো গাঞ্জা পুরা শরীরে টেপ দিয়ে পেঁচায়। ধরা খাইছেন এর আগে? আবার মোটর সাইকেলের যেই সিটটা, ওটা নারিকেলের সুবরা থাকার পরিবর্তে পুরা সিটই গাঁজা দিয়ে ভরছে। কয়েকদিন আগে ধরা খাইছে এরকম। তো বহন করা ছাড়া তো আর এটা আপনার কাছে আসে নাই, আসছে? তো বহনকারী, যার কাছে বহন করে নেওয়া হয় সেই ব্যক্তি যে মদের মূল্য খায়, বিক্রি করে যে মদের মূল্য খায়, বিক্রি করে যে মদের মূল্য খায়, সে বিক্রেতা হোক বা অন্য কাউকে অংশ দিক, সে বিক্রি করেন নাই কিন্তু অংশ পাইছেন, যে খায়। আর 10 নম্বর হলো যে এর দাম দিয়ে উপকৃত হয়। এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমার লানত সারা জীবন তবিষ্যি করলেও এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই নেশার কারণে আমাদের যুব সমাজ আজকে অবক্ষয়ের দিকে চলে গেছে। আমি আগামী জুমায় ইসলামে যুবকদের এই আলোচনারই ধারাবাহিকতা, এর পরের জুমায় আপনাদের পছন্দ নেব। পরের জুমায় আলোচনার বিষয় থাকবে যে ইসলামে তরুণ যুবকদের কি কি অবদান আছে, ইসলামে তরুণ যুবকদের কি কি অবদান আছে। তো আজকে আমরা যেটা শিখলাম যে মদ 3 ধাপে কি হয়েছে,
নিষিদ্ধ হয়েছে। এক নাম্বার হলো যে 3 ধাপে নিষিদ্ধ হওয়ার আগের আয়াতটি ছিল 4টি কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? আর নেশা কাকে বলে? যেই জিনিসটা মস্তিষ্ক বিকৃতি ঘটায় সবগুলোই মদ। সবগুলোই কি? মদ। এরপরে আমরা যেটা শিখলাম যে মদ এটার শাস্তি কি হবে এবং হাদিসে মদের শাস্তির বিষয়ে কি বলা হয়েছে, আর মদ কয়টা ধাপে নিষিদ্ধ হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেহেতু এটা হারাম, হারাম কিনা, আর বিড়ি আর পান এই বিষয়ে আগামী জুমায় মাসলা দেবো ইনশাআল্লাহ।